ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু দেখতে থেকো। তো আজ আমাদের ডেস্টিনেশন ছিল মিনি জাপান। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করতে দাঁড়িয়ে পড়েছি। তার আগে একটু নিজের মুখটা দেখে নিলাম। তারপর নিজের বিশ্রী মুখটা দেখে আমি আর কোনো ক্লিপ নেইনি, একবারে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তারপর দুই ভাই বোন কিন্তু নাচতে নাচতে চলে এসছে। আজ ইকো পার্কে যেতে যেতেই কিন্তু টোটোতে বসেই আমার ফোনটা পড়ে যায়। ফোনটা আমার মার্বেলের দোকানের সামনে পড়েছিল। ফোন পড়ে গেছে, এদিকে তো আমাদের কারো খেয়ালই নেই। এদিকে আমরা ইকো পার্কে চলে এসেছি। তারপর আমাদের মনে পড়েছে যে আমার ফোনটা হারিয়ে গেছে। তারপর কোনো রকম ভাবে ব্যাক করলাম। ব্যাক করে ওই কাকুর কাছে গিয়ে কিন্তু ফোনটা নিয়ে আসলাম আর থ্যাংক ইউ বলে আসলাম। এখন তো একটা রুমাল হারিয়ে গেল আর পাওয়া যায় না। এদিকে আমার ফোন হারিয়ে গেছে, তাও আমি পেয়ে গেছি, ভাগ্যটাই ভালো। তারপর কিন্তু আমরা ইকো পার্কে ঢুকে মিনি জাপানের সামনে কিন্তু চলে এসেছি। প্রায় 3.5 বছর আগে কিন্তু আমি আর ও এসছিলাম একবার। তখন কিন্তু আমরা সেরকম ভিডিও করতাম না। তো অনেক বছর না আসার কারণে আমরা রাস্তাটা একটু গুলিয়ে ফেলেছিলাম। তারপর কিন্তু আমরা পেয়েও গেছিলাম। মিনি জাপানে তোমরা কারা কারা এসছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই যে টুনটুনি কিন্তু এদিকে লং ভ্লগ করতে করতে আসছে। তোমরা কিন্তু ইউটিউবে আমাদের পুরো লং ভ্লগ দেখতে পাবে। আমি আমাদের ইউটিউব চ্যানেলটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে কিন্তু দেখে এসো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। তো তারপর কিন্তু আমরা ব্রেকফাস্ট করছিলাম চিকেন পকোড়া দিয়ে। খুব সুন্দর হয়েছিল চিকেন পকোড়াটা। তারপর কিন্তু আমাদের ভিডিও কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আর এই যে ইনি আমাকে বোঝাচ্ছিল কোন দিক থেকে কোনটা হবে। তো দেখতে দেখতে কিন্তু আমাদের একটা ভিডিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যাই হয়ে যাক, ভিডিও করতে গেলে আমাদের কিন্তু একটু একটু ঝগড়া বেঁধেই থাকে। আজ কিন্তু আমাদের শুধু ঝগড়া হয়নি, আজ কিন্তু আমাদের মধ্যে মারামারিও হয়েছে। আর তোমরা যদি আমাদের মারামারির ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে ভাই পড়া করে আসেনি বলে তাই দিদি ভাইকে কিন্তু জ্ঞান দিচ্ছিল। আর এখন কিন্তু 2:45 বাজতে চাই আর আমরা এখন যাব খেতে। আর আজ কিন্তু আমাদের সবার খুব তাড়াতাড়ি খিদে পেয়েছিল, কারণ আজ আমাদের মেনুতে 3 জনেরই ফেভারিট ডিশ ছিল। তাই আর বেশি দেরি না করে একটা সুন্দর জায়গা দেখে বসে পড়লাম। তো এখন আমাদের পার্সোনাল কাজের মাসি কিন্তু রাইস সার্ভ করছে। আর আমাকে কিন্তু একটা লেগ পিস দিয়েছিল, সেই লেগ পিস দিয়ে কিন্তু নিজেও ভাগ নিয়েছিল। ভাই যা যাচ্ছি আমরা ইকো পার্কে। ভাই চিকেনটা কেমন হয়েছে? কে বানিয়েছে চিকেনটা? আর আমরা খাচ্ছি। আর এখানে আমরা খাচ্ছিলাম। প্রথমে একটা কাক এসেছিল আর এখন খাবার দিয়ে আসতে অনেক কাক চলে এসছে। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কিন্তু আমরা একটু ককব্যাট খেলছিলাম। 1 ঘন্টা ককব্যাট খেলার পর কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য টোটো বুক করে ফেলেছিলাম। আর লং ভ্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো। নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে। টাটা।